আপনারা কি মানুষের বাচ্চা? এই মানুষগুলো একটুখানি জাস্ট শেষ দেখা রাহুল দাকে দেখতে এসেছিল, আপনারা তাকে দেখতে দিলেন না কেন? আপনাদের জাত যেত, আপনাদের অসম্মান হতো। এই মানুষগুলো আজকের হলে গিয়ে সিনেমা দেখে বলে না আজকের আমরা অভিনেতাও হতে পেরেছি, সেলিব্রিটি হতে পেরেছি। আচ্ছা কীরকম মানুষ! একবার তো চোখের দেখা দেখতে এসেছে, কতটা আবেগ নিয়ে, তাদেরও কষ্ট হচ্ছে যে যাদেরকে সিনেমার পর্দায় দেখতাম মানুষটা আজ নেই, একবার দেখে আসি তো। আপনারা ঢুকতে দিলেন না কেন? সেখানে আরও সব সেলিব্রিটিরা আছে, তাদের সম্মানে লাগতো। বাহ রে বাহ! শিক্ষা, কি শিক্ষা আপনাদের! মানে পড়াশোনা করে এইসব শিখেছেন, কি শিক্ষা! আজকের এমনটা যদি রাহুলদা যদি বেঁচে থাকতো অ্যাটলিস্ট সে এরকম করতো না, বা প্রিয়াঙ্কা দিও কখনো এরকম কোনো মানুষকে সরায়নি। আপনারা মানুষের বাচ্চা নন, অমানুষের থেকেও, জানোয়ারের থেকেও অধম। এই খেটে খাওয়া মানুষগুলো আছে বলেই সিনেমা এখনো বেঁচে আছে। এমনি তো কোনোদিন সাধারণ মানুষের জন্য আপনারা কিছু করেন না, শুধু বলেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান, পাশে থাকুন। আর যাদেরকেই বলেন হাত জুড়ো করে আমার সিনেমাটা দেখবেন, পাশে থাকুন, আজকে সেই সমস্ত সাধারণ মানুষরা শেষ দেখা একবার দেখতে গেছে, আপনারা ঢুকতে দিলেন না। তাহলে আপনাদের ইন্ডাস্ট্রি চলবে কিভাবে? আপনাদের নিজেদের মধ্যেই মনুষ্যত্ব নেই। এক একটা সব অমানুষের বাচ্চা আপনারা। নিজেদেরকে মনে করেন যে একটু চার চাকা থেকে বেরোলাম, একটু চোখে সানগ্লাস পরলাম, ভালো ড্রেস মারলাম, আমি সেলিব্রিটি। আপনারা কখনো শিল্পী নন। যে সত্যিকারের শিল্পী হবে না, সে কোনো মানুষকে এইভাবে ফেরাবে না। আমি বলছি আপনারা মানুষের বাচ্চা নন, এক একটা অমানুষ।